এক তুরাগ নদী দূষণ করে 179টা শিল্প প্রতিষ্ঠান। ঢাকার 4টা নদী দূষণ করে প্রায় 750 প্রতিষ্ঠান। খুলনা যশোর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভিতর দিয়ে চিংড়ির পাইপ নেওয়া হয়েছে, সেটার তালিকা করে 30 ভাগ পাইপ সরানো গেছে, বাকি 70 ভাগ সরানোর কাজ চলমান। আপনাদেরকে বুঝতে হবে, আমিও কিন্তু একই লোকদেরকে নিয়ে কাজ করতেছি। আমার অফিসার কিন্তু নতুন হয় নাই, যারা পুরনো ছিল তারাই আছে। ফলে এই কাজগুলো যথেষ্ট পরিমাণ এফর্ট দিয়ে আমাদেরকে করিয়ে আনতে হচ্ছে। ফলে আড়িয়াল বিল, চলন বিল, বেলাই বিল, এই 3টা নিয়ে কাজ হচ্ছে। আমি এবার একটু পানিটা একটু শেষ করে নিই। নদী বনাম পানি, যেহেতু আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, সকলের ধারণা বাংলাদেশে নদী দখল দূষণ মুক্ত করার দায়িত্বটা আমার মন্ত্রণালয়ের। এটা আসলে না, এটা নদী রক্ষা কমিশনের যে দায়িত্ব, সেটা নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন, মানে মিনিস্ট্রি অফ শিপিং এর অধীনে। কিন্তু আমার হাতে একটা আইন আছে, অতীব দুর্বল আইন, সেটা হচ্ছে পানি আইন। সেটার অধীনে আমি কিছু কিছু কাজ করতে পারি। আমার মাত্র 4টা ম্যাজিস্ট্রেট, তার মধ্যে তো এখন চলে গেছে ইলেকশন ডিউটিতে। এই 4টা ম্যাজিস্ট্রেট দিয়ে আমি পলিথিনই করব, নাকি আমি ইটভাটাই করব, নাকি আমি শিল্প দূষণই করব? তো আমরা সবকিছুই অল্প বিস্তর করার চেষ্টা করেছি। শিল্প দূষণটা আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। এক তুরাগ নদী দূষণ করে 179টা শিল্প প্রতিষ্ঠান। তাহলে ঢাকার 4টা নদী দূষণ করে প্রায় 750 প্রতিষ্ঠান। এটার একটা তালিকা আমরা করেছি। আমরা ঢাকার 4টা নদী, 20টা খাল নিয়ে মেট্রো ঢাকা বলে একটা প্রকল্প চূড়ান্ত করে বিশ্ব ব্যাংককে দিয়েছি। এটার চূড়ান্ত নেগোসিয়েশন বাংলাদেশ পর্যায়ে হবে আগামী 13 তারিখে। এই 13 তারিখে যদি চূড়ান্ত নেগোসিয়েশনটা হয়ে যায়, তাহলে এটা বিশ্ব ব্যাংকের পরবর্তী মিটিংয়ে উত্থাপিত হবে। সেই মিটিংয়ে যদি এটা পাশ হয়ে যায়, তাহলে এই 4টা নদী বুড়িগঙ্গা বাদ দিয়ে এবং 20টা খাল পুনর্খনন, পুনরুদ্ধার, পাড়ের সৌন্দর্য বর্ধন, এই 750 শিল্প প্রতিষ্ঠানের মনিটরিং, কয়েকটা এসটিপি সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, 2-1টা ইটিপি স্থাপনের কাজ হবে। এইটাও কিন্তু সম্পূর্ণ না, আরো অনেক কাজ তারপরেও বাকি থেকে যাবে, কিন্তু এই কাজটা তখন শুরু হবে।